আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন, ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আবার আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও সহিহ হাদিসে অনেক দলিল রয়েছে। তারা বলে আমরা মরিয়মের পুত্র আল্লাহ তাআলা রসুল ঈসাকে হত্যা করেছে। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা পরাক্রান্ত মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা আয়াত নং 157 থেকে 159। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখেরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আগমন করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা যুখরুফ। অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আলামত কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। ঈসা আলাইহিসসালামের আগমনের বিষয়ে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া প্রত্যাখ্যান করবেন, ধন সম্পদ প্রচুর হবে এবং তার নিয়ামতের মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তোমরা চাইলে আল্লাহ তাআলার এই বাণীটি পাঠ করো। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং প্রথম দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনবে, আর সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের মধ্যে একজনই আমির, এই কারণে যে আল্লাহ তাআলা ওই উম্মতকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে অর্থাৎ দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামকে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে দুইজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো
চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফেরের শরীরে। তার নিঃশ্বাস পড়ার সাথে সাথে কাফেরের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদার সম্পর্কে সংবাদ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালামের সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়ো, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদি। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এই সমস্ত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদের মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। সেই হিসেবে আখিরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে, তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এমন অবস্থা ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তো প্রত্যাখ্যান করে মুত্তাদি হয়ে নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতার বন্দী হতে থাকবে। ইতিমধ্যে যখন নামাজের ইকামত হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। আল্লাহ তাআলার শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যদি তাকে ছেড়েও দেন, তথাপি সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে। কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোভ হাসরে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আসবেন। আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখনই আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পিছনে মুত্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একজন মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের গেইটে তাকে এবং তার বাহিনী তথা ইহুদিদেরকে হত্যা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম
অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিসসালামের সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিসসালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং নামাজ আদায় করো, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। তারপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দিবে। পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় খুলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম লুদ শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবে। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোন সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ তাআলা সেই সৃষ্টিকে